গত 5 বছর আগে গজলডোবা বিয়ে বাড়িতে রান্নার কাজ করতে গিয়ে আসার পথে বাবুজোদ বিট অফিসের কাছে গাড়ির অ্যাক্সিডেন্টে অঞ্জলি চক্রবর্তী নামে মহিলার মৃত্যু হয়। আর সে সময় তার স্বামী কেরালা সিকিউরিটি গার্ডে চাকরির জন্য কেরালায় ছিলেন। বাড়িতে ছিল তিনটি ছোট বাচ্চা, তাদের বয়স 13 বছর, প্রীতি চক্রবর্তী, অনুপম চক্রবর্তী 8 বছর, অভিনয় চক্রবর্তী 7 বছর। বাবা অজয়নাথ চক্রবর্তী বয়স 60 বছর, বৃদ্ধ বয়সের কারণে কোনো কাজ করতে পারেন না। অনাহারে 3টি শিশুর দিন কাটছে। তাই গতকাল বিশ্বকর্মা পুজোর দিন মানবিক মহিলা ওয়েলফেয়ার স্বেচ্ছাসেবী সমিতির পক্ষ থেকে এই বাচ্চাদের বাড়ি যাওয়া হয় এবং খাওয়ার কিছু জিনিস তাদের হাতে তুলে দেওয়া হয়, যার মধ্যে চাল, ডাল, সবজি, বিস্কুট, চকলেট, স্কুল ব্যাগ, পেন্সিল, খাতা ও আরও অনেক খাওয়ার সামগ্রী তুলে দেওয়া হয় তাদের চেল কলোনির বাড়িতে। মানবিক মহিলা ওয়েলফেয়ার সমিতির সভাপতি নিরুপমা রায়, রিঙ্কি দাস, অঞ্জলি রায় এবং আরও অনেক মহিলা সমিতির সদস্য তাদের বাড়িতে গিয়েছিলেন। তাদের বক্তব্য, আমরা ওদের পাশে দাঁড়িয়েছি এবং কোনো হৃদয়বান ব্যক্তি তাদের পাশে দাঁড়ানোর জন্য সোশ্যাল মিডিয়ার মারফত সাহায্যের আহ্বান জানান। মহিলা গজলডোবাতে গিয়েছিল কাজের সূত্রে, সেখানে রাস্তায় এক গাড়ি অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়। তো তারপরে সেই মহিলার 3টা সন্তান আছে, সেই সন্তানে তার বাবা আছে খুব বৃদ্ধ, সে কাজকর্ম করতে পারে না। তো সেই 3 সন্তান খুব অনাহারে দিন কাটাচ্ছে। তার জন্য আজকে এই বিশ্বকর্মা পূজার দিন আমরা মানবিক মুখ ওয়েলফেয়ার মহিলা সমিতি তাদেরকে কিছু খাবার বলতে চাল, ডাল, বিস্কুট, চিনি, চা পাতা সব কিছু দিয়ে আমরা তাদেরকে সাহায্য করলাম, পেন্সিল সব কিছু দিয়ে তাদেরকে সাহায্য করলাম। তো আমাদের এটাই বলা, সবাইকে বলতেছি যে আমরা তাদেরকে একটু যদি সাহায্যর হাত বাড়ায় দেয় তাহলে পরে আমাদেরও সুবিধা, তাদেরও সুবিধা, তাদের জীবনযাপনটা খুব সহজ হয়ে দাঁড়াবে। নাহলে পরে তারা যে পুজো আছে এই পুজোতে তারা যাতে ভালো মতো একটু খাওয়া খাদ্য পেয়ে জীবনযাপন করতে পারে, এটাই আমাদের কথা। আপনার নাম? আমার নাম রিঙ্কি দাস, আমি মানবিক মুখ ওয়েলফেয়ার মহিলা সমিতি থেকে বলছি।